والنجم والشجر يسجدان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثال له لا ند له ولا نظير له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات صدق الله العظيم وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من تعلم القرآن وتعاينه به يحفظ الله له على 4 أشياء أو كما قال صلى الله عليه الصلاة والتسليم অনন্ত অসীম ব্রহ্মময়ী তুমি অনন্ত অসীম ব্রহ্মময়ী তুমি বিচারদিনের স্বামী যত গুণগান হে চির মহান যত গুণগান হে চির মহান তুমি তো অন্তর্যামী অনন্ত অসীম ব্রহ্মময়ী তুমি বিচারদিনের স্বামী ধুলোকে ভুলোকে সবারি ছাড়িয়া তোমার ওই চরণে পড়েছি লুটাইয়া ধুলোকে ভুলোকে সবারি ছাড়িয়া তোমার ওই চরণে পড়েছি লুটাইয়া তোমার ওই সকাশে যাচ্ছি হে সকতি তুমি তো করুণার কামী অনন্ত অসীম ব্রহ্মময়ী তুমি বিচারদিনের স্বামী একবার সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ। প্রশংসা, গুণগান, গণকীর্তন, ত্যাগ ও তিতিক্ষা, স্তব, স্তুতি ও বন্দনা, পূজনা, সাধনা, ধ্যান ও ধারণা, কামনা ও বাসনা নিবেদিত হোক মহান সত্তার জন্যেই, যিনি আদি, যিনি অন্ত, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীবী, যিনি গরিয়ান, যিনি মহিয়ান, যিনি বিরাজিত জলে, স্থলে, অনুতে, পরমাণুতে, যার পুত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কৃতজ্ঞতার স্বীকারোক্তিতে একবার মহাব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শতকোটি শুকরিয়ার পরিপ্রেক্ষিতে হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব নন্দিত, বিশ্ব বরান্য, স্বনাম ধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, জনাবে সরওয়ারে কায়নাত, শাফিউল মুজনবিন, সৈয়দুল কৌনাইন, রাহাতুল লিল আশিকিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আজকের বিশেষ অতিথি বর্গগণ, জ্ঞানীজন এবং গুণীজন, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দলমত নির্বিশেষে এসেছেন, আসছেন, আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধার্ঘ্য, অভিনন্দন, অভিবাদন। মুআজ্জাজ সামিনে কিরাম, আজকের এই সভা যখন থেকে শুরু হয়েছে, বিদগ্ধ বর্ণময় ওলামায়ে ইজামগণ, অত্যন্ত গুণী মানুষেরা, মহয়সী মহামানবের ন্যায় অত্যন্ত চিরাচরিত, উল্লসিত, উদ্ভাসিত বর্ণনায় কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে পরিবেশন করছিলেন। তেনারা গুণীজন আর আমরা হচ্ছে অগুণীজন। কথা বললেন বা বড় বড় শেখ, অত্যন্ত মূল্যবান কথা আলোচনা হচ্ছিল। আমি অধম আপনাদের সম্মুখে সামান্য সময়ের ছোট্ট একটা ভূমিকা নিয়ে উপস্থাপনা দিলাম। এরপরেই বীরভূম জেলার অত্যন্ত শ্রদ্ধেয় আলেমে দ্বীন, অত্যন্ত বড় বুজুর্গ হযরত মাওলানা বিলাল সাহেব দামাত বারকাতুহুম, সুদসাল মাদ্রাসা, উনি অপেক্ষায় আছেন, দোয়া দেবেন। খুব গুণী মানুষ, ওনার মাদ্রাসায় যাই আমি, জালসায়, খুব গুণী মানুষ। সব মিলিয়ে আজকের সভা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ এবং খুব উন্নততর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনার চাঁদ, আল্লাহর ওলি, কথা শুরু করবো তার আগে মজলিস সাজিয়ে দিই। বাইরে দরজার গেটের কাছে যারা আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার তো শেষ হয়ে যাবে। শেষের পরে আর কাকে খুঁজে বেড়াবো? কথা বুঝলেন? শেষের পরে খুঁজে বেড়ানোর প্রয়োজন হবে না, আর বসারও প্রয়োজন হবে না। সেই জন্য না দাঁড়িয়ে আসি, বসি, এদিকে ওদিকে দাঁড়িয়ে না থেকে বাপ বসি, বসার জায়গা আছে, বসলে নেকি বাপ, না বসলে নেকি নাই। আপনি ভেবে নেন কোনটা করবেন, বসলে নেকি, না বসলে নেকি নাই। কথা বললেন প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম। তাহলে আমি আমার ভূমিকা স্বরূপ গ্রন্থ মুকুট আল কোরআনের 15 নম্বর পারার সূরা আল বনী ইসরাঈল এর 70 নম্বর আয়াতটা আজকে পরিবেশন করেছি। এর সপক্ষে একটা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আবু দাউদ শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি। গুটি কয়েক কথা, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই কথাবার্তা 2-10 মিনিট যাই হবে, এই কথাবার্তার দুইটা দিক হবে। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী কারা, নিকৃষ্ট প্রাণী কারা? কথা বুঝেন না? আমার ভাষা বুঝতে পারছেন তো? যে অসুবিধা নেই, পাশাপাশি জায়গার লোক। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী কারা, শ্রেষ্ঠ সৃষ্টি মখলুক কারা, আর পৃথিবীর নিকৃষ্ট কারা, দুটো বিষয়ের উপরে গুটি কয়েক কথা। প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, এবার আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর
রব্বুল আলামিন সারা বিশ্বের জমিনের বুকে যারা বসবাস করেন তাদের জন্য আল্লাহ ঘোষণা দিলেন, শুনে নাও, আমি পৃথিবীতে যত মখলুক সৃষ্টি করেছি, জমিনের উপরে বিচরণকারী যত রকমের মখলুক আছে, যত সৃষ্টি আছে, আমি সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠত্ব সম্মান দিয়েছি আদম সন্তানকে, মনুষ্য জাতিকে। একবার মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। মনুষ্য জাতিকে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের আসনে বসিয়েছি। এদের চেয়ে সম্মান, এদের চেয়ে মর্যাদা আমি পৃথিবীর আর কাউকে দিই নাই। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, মজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নামাজি, বেনামাজি, আস্তিক, নাস্তিক, সকলের জন্য মনুষ্য জাতি মানবিকতার মূল্যায়নের অধিকারী হয়ে সে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, সব থেকে দামি, সব থেকে দামি। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি রব্বুল আলামিন বলেন, জমিনেতে কত রকমের প্রাণী বসবাস করে, কত রকমের জীব জন্তু আছে, কত সৃষ্টি জমিনে চলাফেরা করে, কিন্তু মনুষ্য জাতিকে আমি বড় সম্মানের অধিকারী বানাইয়াছি। রব্বুল আলামিন আরো বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমার আদম সন্তানেরা তারা সফর করবে, আমি তাদের জন্য জলপথে এবং স্থলপথে বাহন দান করেছি। তারা সমুদ্র পাড়ি দেবে, নদী পাড়ি দেবে, জলপথে যাবে, তাদের জন্য কাশতি বা নৌকো বহরের ব্যবস্থা আমি করে দিয়েছি। পানির মধ্যে এমন কিছু অ্যাভরিভাইসিস তৈরি করেছি, তারা পানিটাকে ডোবাতে পারে না। আর জমিনের উপরে চলাফেরা করার জন্য আমি উট দিয়েছি, দুম্বা দিয়েছি, হাতি দিয়েছি, ঘোড়া দিয়েছি, গাধা দিয়েছি, তারা তার উপর দিয়ে সফর করতে পারে, তাকে বাহন বানাতে পারে। আমি আল্লাহ দিয়েছি আদম সন্তানকে, কিন্তু পৃথিবীর কোন গাধাকে, গরুকে, ছাগলকে, মোষকে বলিনি তোদের জন্য বাহন দিয়েছে মানুষকে মানুষের ঘাড়ে চেপে বলেন। ডেভেলপ হয়েছে, অত্যাধুনিকতা এসেছে, মানুষের প্রয়াস ঘটেছে, আজ কার বিভিন্ন রকম জিনিস আবিষ্কৃত হয়েছে, কিন্তু পূর্ব কয়েক লক্ষ বছর মানুষের একমাত্র বাহন ছিল কি? তাদের বাহন ছিল উট, ঘোড়া, গাধা, দুম্বা। রব্বুল আলামিন বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তাদের বাহনের জন্য বাহন বানাইয়াছি, তাদের সফরের জন্য, তাদের জলপথে স্থলপথে যেন কষ্ট না হয়। আমি মনুষ্য জাতিকে এত ভালোবাসি, এত সম্মান দিয়েছি। নাম্বার 3, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি রব্বুল আলামিন তাদের উপজীবিকা, তাদের খাদ্য হিসাবে পৃথিবীর সবচেয়ে পুত পবিত্র জিনিসগুলোকে তাদের খাদ্য বানাইয়াছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী বসবাস করে, সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম জিনিস আমি মানুষকে খাওয়াই, সব থেকে পুত পবিত্র জিনিস আমি মানুষের জন্য আমি ব্যবস্থাপনা করে দিয়েছি। তুমি ভালো খাবার খাবে, পবিত্র খাবার খাবে, পরিচ্ছন্ন খাবার আহরণ করিবে, গন্দিগে নাপাক খাবার তোমার জন্য নয়। এই সম্মান যে আমি আল্লাহ দিয়েছি, কিছু মানুষ সমাজের এমন আছে আমার সম্মান নিতে পারেনি, তারা গন্দিগি খেতে পছন্দ করে, গাঁজা, মদ, কি গো, গাঁজা, মদ, হারাম, এই ইয়াওয়া খেয়ে বেড়াচ্ছে বলে তারা শ্রেষ্ঠত্ব সম্মান পাওয়া সত্ত্বেও নিকৃষ্ট হয়ে গেছে। রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা, আমি রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির উপরে তার অধিকার এবং ঔরসনা, সমস্ত সৃষ্টির উপরে তার সমস্ত রকমের ফজিলত আমি দান করেছি। সে যাকে ইচ্ছা যেইভাবে ইচ্ছা সে ব্যবহার করিতে পারে, তার ব্যবহারে বাধা দেবার মতো কেউ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা,
1 মিনিট আপনারা অপেক্ষা করুন, হযরত একটু দোয়া করে দেবেন। সম্মানিত ভাই সকল, আপনারা এর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাহলে নিকৃষ্ট কারা, নিম্নমানের কারা, অবহেলিত কারা, আল্লাহর লানাত এবং অভিশাপে কারা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন কোরআনুল কারীমের 9 নম্বর পারায়। শুনি, কান দিয়ে শুনি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠত্ব আখ্যা আমি মনুষ্য জাতিকে দান করেছি। আদমের সন্তান তারা পৃথিবীর সবচেয়ে দামি এবং নামী প্রাণী। সারা বিশ্বের সমস্ত নিয়ামতকে আমি তাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি, কিন্তু তাদের মধ্যে থেকে নিকৃষ্ট এই সমস্ত মানুষেরা, যাদের মধ্যে 4 রকমের খারাপ গুণ আছে, 4টে নিকৃষ্ট জ্ঞানের কারণে, 4টে নিকৃষ্ট গুণের কারণে তারা আদম সন্তান সম্মানিত জায়গা হতে তারা নিচে নেমে গেছে। তারাই নিকৃষ্ট, যাদের কাছে 4টে খারাপ গুণ আছে। বললো কি কি? বলে 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি রব্বুল আলামিন তাদের হৃদয় দিয়েছি, হৃদয়বান করেছি। হৃদয় দেওয়া সত্ত্বেও তারা অনুধাবন করে না, অনুশোচনা করে না, ভাবে না। আমি আল্লাহ সম্পর্কে তাদের চিন্তা ভাবনা থাকে না, আমার কোরআন সম্পর্কে ভাবে না, আমার নবী সম্পর্কে ভাবে না, আমার নবীর হাদিস সম্পর্কে যারা হৃদয় দিয়ে ভাবে না, যারা শুধু দুনিয়াকেই ভাবে আর ভাবে দুনিয়ায় আমাদের সব, তাদের চিন্তা ভাবনা দুনিয়া, মাল সামান সবকিছু দুনিয়ার লোভ লালসা মোহমায়া মমতায় করে আমি রব্বুল আলামিনের সমস্ত স্মরণগুলো তারা হৃদয় থেকে মুছে ফেলে দেয়, আর তাদের হৃদয় দুনিয়ামুখী হয়ে যায়। এটা 1 নাম্বার খারাপ গুণ, এটা নাম্বার 1। নাম্বার 2, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তাদের দর্শন ক্ষমতা দিয়েছি, দেখার শক্তি দান করেছি। তারা দর্শন ক্ষমতা দিয়ে আল্লাহর নিয়ামতের দেখে না, আল্লাহর কুদরতকে তারা কখনোই দেখে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া তাদের দ্বারাই হয় না। তারা কোরআনকে তাদের দৃষ্টি দিয়ে কখনো দেখে না, তারা হাদিসকে দেখে না, কোরআন হাদিস ওয়ালা আলেম দ্বীনদের প্রতি তারা কখনো গুরুত্ব দেয় না। তাদের নজর শুধু দুনিয়া দেখে, বালাখানা দেখে, বিল্ডিং দেখে, বড় বড় বিজনেস দেখে, আভিজাত্য বিলাসিতা সম্ভ্রম তারা দেখার জন্য দৌড়ে দৌড়ে বেড়ায়। বলে তারা হচ্ছে নিকৃষ্টতম দ্বিতীয় অঙ্গ। নাম্বার 3, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদের কর্ণ দিয়েছি, শ্রবণ ক্ষমতা দিয়েছি, শোনার যন্ত্র দিয়েছি, তারা সাথিয়ে শোনে না, দিনের কথা শোনে না, আল্লাহর কথা শুনতে তাদের কষ্ট বোধ হয়ে যায়, নবীর হাদিস শুনতে কষ্ট হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে তাদের কষ্ট হয়। তারা দুনিয়াবি জিনিস শোনার জন্য সবসময় সিদ্ধ হস্ত। শুধু দুনিয়া, রং তামাশা, গান বাজানা, বিভিন্ন রকমের প্রয়াস এবং প্রয়াসকে তারা শোনার জন্য তাদের শ্রবণ ক্ষমতাকে ব্যবহার করে। আমি রব্বুল আলামিনের নিজামতের কুদরতকে তারা কখনোই শোনে না। বলে এই 3 গুণে যারা গুণান্বিত, আল্লাহ রব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পয়ী জন্তুর নেই, বাল হুম আযাল। বলে চতুষ্পয়ী জন্তু তারা তো ভালো আছে, বরঞ্চ তার চেয়েও তারা বড় নিকৃষ্ট। বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কত প্রশংসা দিয়ে বললেন, আমি তাদের জন্য কত নিয়ামত দিয়েছি, কত কিছু দিয়েছি।
তাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত বানাইয়াছি। আর তারা যখন এই তিনটে গুণকে নিজের মধ্যে নিয়ে আসে, হৃদয় থাকতেও ভাবে না, হৃদয় থাকতেও অনুধাবন করে না, চোখ থাকতেও আল্লাহর নিয়ামত দেখে না, কান থাকতেও আল্লাহর নিয়ামত, আল্লাহর এই সমস্ত গ্রন্থাবলী তারা শ্রবণ করে না, দ্বীনি হিদায়াতের কথা তারা শ্রবণ করে না, বলে তারা সবচেয়ে নিকৃষ্ট, তাদের চেয়ে নিকৃষ্ট পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। এই তিনটে জিনিস তার মধ্যে আসলো, নিকৃষ্ট হলো। চতুর্থ নম্বরে তারা একটা সার্টিফিকেট পেল, উলাইকা হুমুল গাফিলুন। আর তারা একদম উদাস, তারা গাফিল, তারা উদাসীনতার বেপরোয়া জীবন যাপন করে, তারা স্বেচ্ছাচারী, তাদের সঙ্গে আল্লাহর এবং তার রাসূলের কোনো সম্পর্ক থাকে না, সব সম্পর্ক থেকে যায়, কোন সম্পর্ক রাখে না। আমি এত নিয়ামত দিচ্ছি, দেখে না। আমি আপনি যদি একটু চিন্তা ভাবনা করি, 2 মিনিট বলি আপনাকে, আল্লাহর নিয়ামত কত আমাকে আপনাকে দিয়েছে, একটু চিন্তা করুন। আজকে খুব খুব মহব্বতের সঙ্গে চিন্তা করুন। কোরআন শরীফের 2 নম্বর পারার সূরা বাকারা 163 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছি, বড় নিয়ামত। আসমান সৃষ্টি করে তোমাকে দিয়েছি, এটাও বড় নিয়ামত। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি রব্বুল আলামিন তোমায় দিবানিশি দান করি, রাত এবং দিন দান করেছি, এটাও একটা বড় নিয়ামত। রব্বুল আলামিন আবার বলেন, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, আমি জনকল্যাণের জন্য এক দেশ থেকে এক দেশ মালকে পারাপার করার জন্য, তাদের সামগ্রীকে এপার থেকে ওপার নিয়ে যাওয়ার জন্য আমি নৌকা বহর দিয়ে সমুদ্রের উপরে চালিয়ে নিয়ামত দিয়েছি। কেন তোমরা দেখো না? وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها, আমি রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের শুষ্ক জমিনগুলো তরতাজা হয়ে যায়, ফসল উৎপাদন হয়, সেগুলো যখন ভক্ষণ করো, জমা করো, চোখের দৃষ্টিতে দেখো, দিলে দিলে ভাবো, একটিবার আমার কথা কেন মনে পড়ে না? এই ফসলকে উৎপাদন করে। রব্বুল আলামিন আরো বলছিল, সোনার চাঁদ আমার বান্দা গো, ও আদমের সন্তান, আমার সঙ্গে মোহাব্বত পয়দা করার জন্য, আমার মোহাব্বতে জড়িয়ে যাওয়ার জন্য, আমার সঙ্গে তাআল্লুক কায়েম করার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য দিল্লি, লাহোর, মুম্বাই, গুজরাট, আমেরিকা যেতে হবে না। তুমি ঘরের ভিতরে তুমি আমাকে চিনে নাও, আমার কত শত কুদরত এবং নিয়ামত তুমি ভোগ করিতেছ। কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরার নাম সূরা আবাসা, আয়াত নম্বর 24। রব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা, মানুষ যে কোনো রাতে, দিনে, দুপুরে, সকালে, বিকালে খানা খাইতে বসে, সে তার খাবারের দিকে একবার কেন নজর করে দেখে না? তার প্লেটে যতগুলো ভাতের দানা আছে, যতগুলো তার প্লেটে রুটি আছে, যতগুলো ফল ও ফ্রুট আছে, এগুলো কার কুদরতে তার পর্যন্ত পৌঁছেছে একবার কেন চিন্তা করে না? আল্লাহ তার কুদরতকে এইভাবে বর্ণনা করছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি রব্বুল আলামিন তোমার ছোট্ট একটা বীজের দানাকে জমিনে বপন করো, আর তাকে উৎপাদন করে, অঙ্কুরিত করে, বৃক্ষতে রূপান্তরিত করার জন্য, ছোট্ট একটা বীজকে জমিনে রূপান্তরিত করো, একটা বীজ থেকে 600-700 দানা বার করার জন্য আমি রব্বুল আলামিন পরিমিত পানি তার ভিতরে পৌঁছাইয়া দিই। যদি বেশি পৌঁছিয়ে যায়, বীজটা পচে যাবে, আর অল্প পৌঁছালে বীজটা শুকিয়ে যাবে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি জমিনকে নরম করে তার অঙ্কুরটাকে বাইরে বের করে দিই, তারপরে জমিনকে শক্ত বানাইয়া দিই, শিকড় তৈরি করে দিই, যাতে তোমার গাছটা জমিন থেকে নিচে না পড়ে যায়। একবার সুবহানাল্লাহ জোরে বলবেন না?
ভেবেছেন কোনদিন খাবার সময়? রব্বুল আলামিন বলেন ফাআম্বাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। আমি তোমার জমিন থেকে উৎপাদন করি, কি উৎপাদন করে? হাব্বান, শস্য দানা, ধান, গম, বিভিন্ন রকমের ডাল, ছোলার ডাল, মসুরির ডাল, খেসারির ডাল, মুগ ডাল, তেওড়া ডাল, 116 রকমের ডাল পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছে। কারোর সঙ্গে কারো মিল নাই। একবার বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এগুলো খাও, তোমার স্মরণ পড়ে না? ওয়াইনাবা, তুমি আঙ্গুর খাও। তুমি জৈতুনের ফল ভেঙে তার থেকে রস বের করে তেল বানাও, আচার বানাও, চাটনি বানাও। ও নাখলা, তুমি জমিনের উপরে উৎপাদিত বৃক্ষের খজুর খাও। এত মিষ্ট পাও কেন আমায় স্মরণ করো না? মরুভূমির মরুপ্রান্তে দাঁড়িয়ে আছে, কোথাও পানি নেই, আমি আল্লাহ তার ভিতর থেকে খজুর দান করি, মিষ্ট মিষ্ট খেজুর। একটি যখন খাও স্বাদ বহন করো। একবার কেন ভাবো না এটাকে সৃষ্টি করিয়াছে? আল্লাহ বলেন আমি তোমার জন্য শুধু নয়, আমি তোমাকে এত ভালোবাসি আমার বান্দা গো আদম সন্তান, এত ভালোবাসি, শুধু সম্মান দিনি। তুমি বাড়িতে মুরগি পুষবে, গরু পুষবে, ছাগল পুষবে, তুমি বাড়িতে বিভিন্ন গবাদি পশু পালন করবে, আমি তাদের খাবারও দিই। কোরআন বলছে ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আমি তোমাদের জীবজন্তু মবেশী জীবজন্তুর জন্য আমি খাবার তোমাদেরকে দিয়ে দিই, তাদেরও খাদ্য আমি উৎপাদন করি। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরীফির রিয়াহ, বিশ্বময় হাওয়ার আবহমান, বিশ্বময় বনভূমার আবহমানকে আমি পরিচালিত করি, বায়ুমণ্ডলকে আমি পরিচালনা করি। কোন ডাক্তার সাহেবকে, কোন জ্ঞানী মানুষকে কাল জিজ্ঞাসা করে তুমি দেখো যে ও ডাক্তার সাহেব, ও জ্ঞানী মানুষ, আপনি বলুন তো বিশ্ব থেকে 2 থেকে 3 মিনিট রব্বুল আলামিন যদি হাওয়ার প্রবাহমানকে বন্ধ করে দেয়, পৃথিবীর কোনজন বেঁচে থাকবে? একবার খবর দিয়ে যাও। তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার কুদরত লুকিয়ে আছে। আমি এত মেহনত দিই, এত মহব্বত করি, এত নিয়ামত দিই, তাও কেন আমায় তুমি ভুলে যাও? কেন তিনি দুনিয়া দুনিয়া করো? কেন দুনিয়ার সঙ্গে এত জড়িয়ে থাকো? আল্লাহ বুঝালেন। বোঝানোর পরে শেষের কথা রব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন, যদি তুমি ভুল করে নিকৃষ্ট হয়ে যাও, ভুল করে ভুল পথে চলে যাও, দুনিয়াওয়ালা হয়ে গেছো, মাল কামানেওয়ালা হয়ে গেছো, সমস্ত খারাপ তোমার কাছে এসে গেছে, আল্লাহকে ভুলে গেছিলে, আজকের এই জয়পুর মাদ্রাসায় বসে তোমাদের স্মরণ হলো না আমরা ভুল করেছি, আমাদের ভ্রান্তি হয়ে গেছে, আমরা গলত রাস্তায় ছিলাম, রং রুটে আমরা চলছিলাম, আমরা শুদ্ধিকরণ হব। আল্লাহ রাস্তা বলেছেন কোরআন শরীফের 28 নম্বর পারা সূরাতুত তাগাবুন এর 15 নম্বর আয়াতে আল্লাহ তার রাস্তা বলে দিয়েছেন। কে বলেছেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। বলে তোমার জন্য 5টা রাস্তা দিলাম, এই 5টা রাস্তাতে তুমি নিজেকে শুদ্ধিকরণ করে নাও, এ ভিন্ন শুদ্ধিকরণের কোন রাস্তা খুঁজে পাবে না। বলে রাস্তাগুলো কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, আমার যত অহংকার, যত গর্ব, যত দম্ভিকতা, যত দুনিয়ার আসক্ত, যত মালের আসক্তি, যত আল্লাহকে ভুলে যাওয়ার কারণ দুটো, মাল এবং আওলাদ, সন্তান সন্ততি এবং সম্পদ। বলে সর্বপ্রথম দিলের ভিতরে এটা বসিয়ে নাও, আল্লাহ মাল দিয়েছে অহংকার করার জন্য নয়, সম্পদ দিয়েছে দম্ভিক হওয়ার জন্য নয়, সন্তান দিয়েছে আল্লাহ ফুটানি করার জন্য নয়। সর্বপ্রথম দিলে বসিয়ে নাও মাল এবং সন্তান। রব্বুল আলামিন আমায় পরীক্ষার জন্য দিয়েছেন, আমাকে মালিক বানিয়ে দেন নাই। তাহলে আমার মাল
আমার সম্পদ, আমার আওলাদ, আমার সন্তান আমাকে পরীক্ষার জন্য দিয়েছে। যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ কেড়েও নিতে পারে, এই ইয়াকিনটা দিলে বসাও এখানে। যে আল্লাহ মাল দেন সে আল্লাহ কেড়ে নিতে পারে কিনা একবার জোরে আওয়াজ করে বলুন তো, পারে কি পারে না? ইয়াকিন আছে তো? তবেই কিন্তু নামাজ পড়ে কাজ হবে না। যে আল্লাহ সন্তান দিয়েছেন সে আল্লাহ সন্তান কেড়ে নিতে পারে গো, পারে। এই চেয়ারের লোকগুলো কি বলছে, পারে গো? এটার নাম ইয়াকিন, নারে নামাজ হবে না, শুধু মাথা ঠুকা হবে। বলে ইয়াকিন প্রথম বসাও, আমাকে পরীক্ষার জন্য দিয়েছে। এ মালের মালিক আমি নয়, সন্তানের মালিকও আমি নয়। এই ইয়াকিন যদি দিলের ভিতরে বসাও, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। রব্বুল আলামিন তোমার জন্য তার কাছে বড় বদলা যিনি জমা করে রেখেছেন, কিয়ামতের দিনে তুমি পেয়ে যাবে। তাহলে একটা হলো, 2 নাম্বার ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। তুমি যেখানেই থাকো, যে স্থানেই থাকো, যেভাবেই থাকো, যে পোস্টে থাকো, যে ওহদাতে থাকো, তুমি ডাক্তারি পোস্টে, মাস্টারি পোস্টে, ইঞ্জিনিয়ার পোস্টে, ইমামের পোস্টে, শিক্ষকের পোস্টে, তুমি ব্যারিস্টারের পোস্টে থাকো, তুমি প্রশাসনিক পোস্টে থাকো, তুমি দেশের সিএম হও বা পিএম হও, হর হালতে, হর জায়গাতে, হর সিচুয়েশনে ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যতদূর সম্ভব আল্লাহকে ভয় করিয়া চলিবে। সমাজের সব শ্রেণীর মানুষেরা যদি আল্লাহকে ভয় করে আমরা চলি, বলুন